বর্তমান বিশ্বে সামরিক সব ক্ষমতা দিয়ে মুসলিম দেশগুলোর বেশ উন্নত হয়েছে এবং ইতিমধ্যে বেশ কিছু মুসলিম দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে অবস্থান করেছে। তবে আমরা অনেকেই জানি বর্তমান বিশ্বে সবচেয়ে শক্তিশালী 10টি দেশ সম্পর্কে, কিন্তু আমরা জানি না বর্তমান বিশ্বে সবচেয়ে শক্তিশালী 10টি মুসলিম দেশ সম্পর্কে। তাই আজকের এই ভিডিওটিতে জানানো হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10টি মুসলিম দেশের নাম কি, এবং এছাড়াও আরো জানানো হবে সেসব দেশের আয়তন, জনসংখ্যা এবং অর্থনীতি সম্পর্কে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলটি অনেক ছোট ও নতুন, আপনারা অনেকে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, তাই দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরুতেই 10 নম্বরে রয়েছে মালয়েশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি অর্থনৈতিক দিক দিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এই দেশটির রাজধানীর নাম কুয়ালালামপুর। দেশটির মোট জনসংখ্যা হলো 3,41,00,000। সামরিক সক্ষমতার দিক দিয়ে মালয়েশিয়া হচ্ছে মুসলিম বিশ্বের 10ম শক্তিশালী দেশ এবং বিশ্বের 42তম শক্তিশালী দেশ। বর্তমানে মালয়েশিয়া সেনাবাহিনীর কাছে নিয়মিত সৈন্য রয়েছে 1,13,000। এছাড়াও রিজার্ভ সেনা রয়েছে 51,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 1,00,000। বর্তমানে মালয়েশিয়ার কাছে ট্যাঙ্ক রয়েছে 48টি, আর্মোরেড ভেহিকেলস রয়েছে 14,000টি এবং আর্টিলারি এবং রকেট প্রজেক্টর রয়েছে 232টি। এবং মালয়েশিয়ার বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার রয়েছে 143টি। আর তাদের নৌবাহিনীর কাছে যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন রয়েছে 101টি। এছাড়াও বর্তমানে মালয়েশিয়ার সামরিক বাজেট হচ্ছে 4.37 বিলিয়ন মার্কিন ডলার। তো এরপর 9 নম্বরে রয়েছে নাইজেরিয়া। পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত একটি দেশ নাইজেরিয়া। দেশটির রাজধানীর নাম আবুজার এবং এখানে বর্তমানে জনসংখ্যা রয়েছে 23,26,00,000। সামরিক সক্ষমতার দিক দিয়ে নাইজেরিয়া হচ্ছে মুসলিম দেশগুলোর মধ্যে 9তম শক্তিশালী দেশ এবং সারা বিশ্বের 39তম শক্তিশালী দেশ। বর্তমানে নাইজেরিয়া সেনাবাহিনীর কাছে মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা রয়েছে 2,30,000 এবং প্যারামিলিটারি রয়েছে 50,000। এই দেশটির কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 343টি এবং আর্মোরেড ভেহিকেলস রয়েছে 6,404টি। এছাড়াও আর্টিলারি এবং রকেট প্রজেক্টর রয়েছে 408টি এবং বর্তমানে দেশটির কাছে সামরিক বিমান এবং হেলিকপ্টার রয়েছে 147টি এবং তাদের নৌবাহিনীর কাছে যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন রয়েছে 133টি। এবং সর্বশেষ নাইজেরিয়ার সামরিক বাজেট হচ্ছে 4 বিলিয়ন মার্কিন ডলার। তো এরপর 8 নম্বরে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌমত্ব রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। এছাড়া বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা রয়েছে 17,30,00,000। বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ হচ্ছে মুসলিম বিশ্বের 8ম শক্তিশালী এবং বিশ্বের মধ্যে 37তম শক্তিশালী দেশ। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে নিয়মিত সৈন্য রয়েছে 1,63,000 এবং প্যারামিলিটারি রয়েছে প্রায় 68 লক্ষ, যা বর্তমানে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 320টি, আর্মোরেড ভেহিকেলস রয়েছে 13,100টি, আর্টিলারি এবং রকেট প্রজেক্টর রয়েছে 535টি। এছাড়াও বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 216টি এবং নৌবাহিনীর কাছে মোট যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে 117টি। এছাড়াও বর্তমানে বাংলাদেশ সামরিক বাজেট হচ্ছে 7 বিলিয়ন মার্কিন ডলার এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর সুনাম রয়েছে। তো এরপর 7 নম্বরে রয়েছে আলজেরিয়া। উত্তর আফ্রিকায় অবস্থিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে আলজেরিয়া। দেশটির রাজধানীর নাম আলজিয়ার্স। দেশটিতে বর্তমান জনসংখ্যা রয়েছে 4,68,00,000। সামরিক সক্ষমতার দিক দিয়ে আলজেরিয়া হচ্ছে মুসলিম দেশগুলোর মধ্যে 7ম বৃহত্তম শক্তিশালী দেশ এবং বিশ্বের 26তম শক্তিশালী দেশ। বর্তমানে আলজেরিয়া সেনাবাহিনীর কাছে মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা রয়েছে 3,25,000, রিজার্ভ সৈন্য রয়েছে 1,35,000 এবং প্যারামিলিটারি রয়েছে 1,50,000। আলজেরিয়ার কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 1,632টি, আর্মোরেড ভেহিকেলস রয়েছে 36,000টি, আর্টিলারি এবং রকেট প্রজেক্টর রয়েছে 943টি। দেশটির কাছে মোট সামরিক বিমান এবং হেলিকপ্টার রয়েছে 605টি। এছাড়াও এই দেশটির নৌবাহিনীর কাছে মোট যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন রয়েছে 213টি। বর্তমানে আলজেরিয়ার সামরিক বাজেট হচ্ছে 21 বিলিয়ন মার্কিন ডলার। তো এরপর 6 নম্বরে রয়েছে সৌদি আরবিয়া। মধ্যপ্রাচ্যের আরব উপদ্বীপে অবস্থিত মুসলিমদের অন্যতম পবিত্র স্থান হচ্ছে সৌদি আরবিয়া। দেশটির বর্তমান রাজধানীর নাম রিয়াদ। এর জনসংখ্যা রয়েছে 3,40,00,000। সামরিক সক্ষমতার দিক থেকে সৌদি আরব হচ্ছে মুসলিম শক্তিশালী দেশের মধ্যে 6 নম্বর অবস্থিত এবং বিশ্বের 23তম শক্তিশালী দেশ। বর্তমানে সৌদি আরবে মোট সেনা সদস্য রয়েছে 2,57,000 এবং প্যারামিলিটারি রয়েছে 1,50,000। সৌদি আরব দেশটির কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 1,485টি, আর্মোরেড ভেহিকেলস রয়েছে 20,700টি, আর্টিলারি এবং রকেট প্রজেক্টর রয়েছে 3,743
144টি। এছাড়া সৌদি বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার রয়েছে 914টি। এছাড়াও সৌদি আরবের নৌবাহিনীর কাছে মোট যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন রয়েছে 57টি। বর্তমানে সৌদি আরবের সামরিক বাজেট প্রায় 72 বিলিয়ন মার্কিন ডলার। তো এরপর 5 নাম্বার রয়েছে মিশর। পিরামিড এবং নীল নদের জন্য বিখ্যাত এই দেশটি অবস্থান উত্তর পূর্ব আফ্রিকায়। মিশরের রাজধানীর নাম কায়রো এবং এর জনসংখ্যা রয়েছে 11,65,00,000। সামরিক সক্ষমতার দিক থেকে মুসলিম বিশ্বের মিশর হচ্ছে 5ম শক্তিশালী দেশ এবং সারা বিশ্বের 15তম শক্তিশালী দেশ। বর্তমানে মিশরীয় সেনাবাহিনীর কাছে মোট সৈন্য সংখ্যা রয়েছে 4,40,000। রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে 4,80,000 এবং প্যারামিলিটারি রয়েছে 3 লক্ষ। দেশটির কাছে বর্তমানে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 5,340টি। আর্মোরেড ভেহিকেলস রয়েছে 77,600টি এবং রকেট প্রজেক্টর রয়েছে 4,165টি এবং মিশরের কাছে সামরিক বিমান এবং হেলিকপ্টার রয়েছে 1,080টি। এছাড়াও মিশরীয় নৌবাহিনীর কাছে মোট যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন রয়েছে 140টি। তো সর্বশেষ মিশরের সামরিক বাজেট হচ্ছে 9.40 বিলিয়ন মার্কিন ডলার। তো এরপর 4 নম্বরে রয়েছে ইরান। ইরান ঐতিহাসিকভাবে পারস্য নামে পরিচিত। এই দেশটির রাজধানী শহর হচ্ছে তেহরান এবং এই দেশটির জনসংখ্যা প্রায় 9,16,00,000। প্রায় 3 দশক ধরে দেশটির উপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান হচ্ছে মুসলিম বিশ্বের 4র্থ শক্তিশালী দেশ এবং বিশ্বের 14তম শক্তিশালী দেশ। এছাড়াও বর্তমানে ইরান দেশটিতে মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা রয়েছে 6,10,000 এবং আরও রয়েছে রিজার্ভ সৈন্য 3,50,000 এবং মিলিটারি সৈন্য সংখ্যা রয়েছে 2,20,000। ইরান দেশের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2,000টি। আর্মোরেড ভেহিকেলস রয়েছে 65,800টি এবং আর্টিলারি এবং রকেট প্রজেক্টর রয়েছে 3,405টি। অপরদিকে ইরানের বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার রয়েছে 551টি এবং দেশটির নৌবাহিনীর কাছে যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন রয়েছে 101টি। এছাড়াও ইরানের মোট সামরিক বাজেট হচ্ছে 10 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 3 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটি জনবহুল দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। দেশটির রাজধানীর নাম জাকার্তান এবং দেশটিতে মোট জনসংখ্যা রয়েছে 28,35,00,000। সামরিক সক্ষমতার দিক থেকে ইন্দোনেশিয়া হচ্ছে মুসলিম বিশ্বের 3য় শক্তিশালী দেশ এবং বিশ্বের 13তম শক্তিশালী দেশ এবং ইন্দোনেশিয়ার কাছে নিয়মিত সৈন্য সংখ্যা রয়েছে প্রায় 4 লক্ষ। এছাড়া রিজার্ভ সৈন্য রয়েছে 4 লক্ষ, প্যারামিলিটারি সৈন্য সংখ্যা রয়েছে 2,50,000। দেশটির কাছে মোট ট্যাঙ্ক রয়েছে 313টি। আর্মোরেড ভেহিকেলস রয়েছে 11,604টি। আর্টিলারি এবং রকেট প্রজেক্টর রয়েছে 630টি এবং দেশটির কাছে সামরিক বিমান এবং হেলিকপ্টার রয়েছে 474টি। অপরদিকে তাদের নৌবাহিনীর কাছে মোট যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন রয়েছে 333টি। বর্তমানে ইন্দোনেশিয়ার সামরিক বাজেট হচ্ছে 25 বিলিয়ন মার্কিন ডলার। তো এরপর 2 নম্বরে রয়েছে পাকিস্তান। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান। দেশটির রাজধানী শহর হচ্ছে ইসলামাবাদ এবং জনসংখ্যা প্রায় 25,12,00,000। সামরিক সক্ষমতার দিক দিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তান হচ্ছে 2য় শক্তিশালী দেশ এবং বিশ্বের 9ম শক্তিশালী দেশ। বর্তমান পাকিস্তান সেনাবাহিনীর কাছে মোট নিয়মিত সৈন্য সংখ্যা রয়েছে 6,54,000। রিজার্ভ সেনা রয়েছে 5,50,000। প্যারামিলিটারি রয়েছে 5 লক্ষ। এছাড়া পাকিস্তান দেশটিতে রয়েছে শক্তিশালী গোয়েন্দা সংস্থা ISI। পাকিস্তানের কাছে মোট ট্যাঙ্ক রয়েছে 3,742টি। আর্মোরেড ভেহিকেলস রয়েছে 50,552টি এবং পাকিস্তানের বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার রয়েছে 1,434টি। এছাড়াও তাদের নৌবাহিনীর কাছে মোট যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন রয়েছে 114টি। বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট প্রায় 6.34 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 1 নম্বরে রয়েছে তুরস্ক। পশ্চিম এশিয়া এবং দক্ষিণ পূর্ব ইউরোপের একটি মুসলিম শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক। দেশটির রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা। এখানে জনসংখ্যা রয়েছে 8,75,00,000। সামরিক সক্ষমতার দিক দিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে সবথেকে শক্তিশালী এবং পৃথিবীর 8ম শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক। বর্তমানে তুর্কির সেনাবাহিনীর কাছে মোট নিয়মিত সৈন্য রয়েছে 3,55,000। রিজার্ভ সেনা রয়েছে 3,79,000 এবং প্যারামিলিটারি রয়েছে 1,50,000। তুরস্কের কাছে বর্তমান ট্যাঙ্ক রয়েছে 2,231। এছাড়াও আর্মারেড ভেহিকেলস রয়েছে 55,104টি এবং আর্টিলারি এবং রকেট প্রজেক্টর রয়েছে 3,071টি। অপরদিকে তুরস্কের বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার রয়েছে 1,069টি এবং তাদের নৌবাহিনীর কাছে যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন রয়েছে 186টি। বর্তমানে তুরস্কের সামরিক বাজেট প্রায় 40 বিলিয়ন মার্কিন ডলার। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি মুসলিম দেশ। আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম অজানা ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন অজানা ইন্টারেস্টিং ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।